বিএনপি পারে নারী ভাগ্য পরিবর্তন করতে। একটা দল নির্বাচনের আগে ঘরে ঘরে যে বলেছিল না আপনাদের, আমরা জান্নাতের টিকিট দেব আপনাদেরকে, আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা পূরণ করতে পেরেছি আমরা? এই বিএনপি সরকার পেরেছে? হাত তুলে বলি পেরেছে? হ্যাঁ, এই বিএনপি পারে নারী ভাগ্য পরিবর্তন করতে। এই বিএনপি পারে নারীর অর্থনৈতিক চাকাকে ত্বরান্বিত করতে, গতি ফিরাই দিতে, তাই না? ৮০% নারীদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেবেন। তিনি বলেছেন আমাদের নারী উদ্যোক্তাদের জন্য যে ব্যবসায়িক যে লেনদেন আছে সেই লেনদেনে ৭০ লাখ টাকা পর্যন্ত কর মকুব করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই বাজেটে সেটা প্রস্তাব করা হয়েছে, যা সাধারণত ৫০ লক্ষ টাকা হয়ে থাকে। এই জিনিসগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। একটা দল নির্বাচনের আগে ঘরে ঘরে যে বলেছিল না আপনাদের, আমরা জান্নাতের টিকিট দেব আপনাদেরকে, বলেছিল না মা? কি শুনেছিলেন না আপনারা? হাত তুলে বলেন শোনেন নাই আপনারা? সেই জান্নাতের টিকিটে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নারীর হাতে ক্ষমতা তুলে দিয়েছে, অধিকার তুলে দিয়েছেন এবং নারীকে সিদ্ধান্তের টেবিলে বসে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রস্তুত করছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী আমাদের নারী সমাজের জন্য গর্বের। আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। বিএনপির পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে, আপনারা তাদের হাতকে শক্তিশালী করে মাননীয় প্রধানমন্ত্রী এই অগ্রযাত্রার পথকে আরো ত্বরান্বিত করবেন।